আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি সাবেকি রান্না তেলকই নিয়ে। খুব কম উপকরণে আর কম সময়ে সুস্বাদু একটি রান্না, খেতে অসাধারণ লাগে। আশা করি এই রান্নাটি অনেকেই খুব অসাধারণ বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটি। তেলকই। দেখুন, আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি প্রায় 5টার মতো। মিডিয়াম সাইজের কই মাছ আমি এখানে নিয়েছি। আর মাছগুলোতে আমি লবণ ও হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যেহেতু তেলকই তৈরি করছি, তাই জন্য সর্ষের তেলটা অতি অবশ্যই এখানে প্রয়োজন। এগুলোকে আমি ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের মতন রেখে দেব। আর আমি তেলকই বানানোর জন্য যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, টমেটো নিয়ে নিয়েছি, রসুন আর আদা, আর এখানে নিয়েছি পেঁয়াজ আর চেরা কিছু কাঁচা লঙ্কা। আর আমি একটা তরল পেস্ট বানিয়ে নেব গুঁড়ো মশলা দিয়ে। তার জন্য একটি বাটিতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এগুলোকে আমি একটুখানি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। গুঁড়ো মশলা যখনই ব্যবহার করা হয় তখন ডাইরেক্ট গুঁড়ো মশলাটা ভাজার সময় তেলের মধ্যে না দিয়ে যদি এভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে মশলাটা একেবারে পুড়ে বা লেগে যায় না, আর রান্নার স্বাদটাও ভালো হয়। আর এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি যেগুলো কেটে রেখেছিলাম, টমেটো, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর 3 থেকে 4 কোয়া কাঁচা রসুন, এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে। এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা রেডি করা হয়ে গেছে। এই দেখুন, এভাবে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এখন আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ একসাথে ভাজতে যাব না, দুটো দুটো করে ভাগে ভাগে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো। আর খুব একটা কড়া করেও ভাজবো না, আবার একদম হালকা করেও ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নেব। বেশি কড়া করে মাছ ভেজে নিলে আবার শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে আমি মাছগুলো একে একে সবগুলো দুটো দুটো করে ভেজে নিয়েছি। এখন আমি এই মাছগুলো একটি পাত্রে তুলে রাখবো। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। তেলকই বানানোর জন্য তেলটা একটু বেশি পরিমাণেই প্রয়োজন হয়, আর এটা কিন্তু সর্ষের তেল দিয়েই তৈরি করতে হয়। আর এই মাছ ভাজার তেলেই আমি এখন মাছটিকে রান্না করব। এখন আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এটাকে একটু 10 সেকেন্ড মতো প্রায় নেড়ে নিতে হবে। তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। এটাকে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণের মতো। এটা মেশাতে মেশাতে জলটা অনেকটা টেনে যাবে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে। এখন আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম একটি বাটিতে, সেটা ঢেলে দিচ্ছি। একইভাবে আবারও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, মশলাটা ভাজতে ভাজতে কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে রান্না করা যাবে ততই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাই খানিকক্ষণ সময় হাতে নিয়ে আপনারা ভালোভাবে সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন।
এই যে দেখুন আমি আবারও একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু যেমন এদিকে তেল ছেড়ে দিয়েছে, আবার মশলার রঙটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে এসেছে অনেকটাই। তাহলে এভাবে খানিকক্ষণভাবে আমি আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, তাহলে রান্নার স্বাদটা একটু ভালো হবে। আর সামান্য একটু জল দিয়ে দেব আমি আবারও। যেহেতু তেলকই তৈরি করছি, খুব একটা জল আমি এখানে দিব না, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম এখানে। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটাও ফুটে এসেছে। এখন আমি একে একে ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে মশলার সাথে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে যায়। আর আমি এখন এটি প্রায় 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নেব। সাথে দিয়ে দিলাম 4টি চেরা কাঁচা লঙ্কা। এটা দিলে এই রান্নার একটু ফ্লেভার আসে একটা অন্যরকম লঙ্কার। এখন আমি দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম গরম মশলা। তেলকই রান্না করার শেষে ঘি আর গরম মশলা কিন্তু একটু দিতেই হয়, আর এতে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, তাহলে আবার মাছটা বেশি নরম হয়ে যেতে পারে। এই যে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। রান্না প্রায় আমার তৈরি। এই যে দেখুন প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটি ঢাকনা চাপা দিয়ে রাখছি প্রায় 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পর এই যে দেখুন আপনাদের এখন সার্ভ করে দেখাবো একটি বলে। আমার এই তেলকই রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেকেই অনেক রকমভাবে আপনারা তেলকই তৈরি করেন, কেউ আবার সর্ষে দিয়েও তৈরি করেন। তবে আমার মতন এইভাবে আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। বাঙালি রান্নার মধ্যে এটিও কিন্তু একটি সেরা রান্নার মধ্যেই পড়ে। আশা করছি মাছপ্রিয় বাঙালিরা যারা আছেন এইভাবে তেলকই বানিয়ে খেতে খুবই পছন্দ করবেন। আর আশা রাখছি আমার মতন এইভাবে আপনারা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন আমি মাছগুলো একে একে সব একটি বোলের মধ্যে তুলে আপনাদের সার্ভ করে দেখালাম। আশা রাখবো আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।